আজ কৌশিকী অমাবস্যা, ভক্ত সমাগমে কড়া নিরাপত্তা তারাপীঠে। তারাপীঠে আজ বছরের অন্যতম বৃহৎ উৎসব কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই দূর দূরান্তের সাধু সন্ন্যাসী ও ভক্তদের আগমন শুরু হয়েছে। ভক্ত সমাগমের ভিড়ে সুশৃঙ্খলভাবে দেবী দর্শন ও পূজা নিশ্চিত করতে মন্দির কমিটির পক্ষ থেকে গোটা মন্দির চত্বরে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। পাশাপাশি মন্দির প্রাঙ্গণকে ফুল ও আলোকসজ্জায় সাজানো হচ্ছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুরাণ কাহিনী অনুযায়ী দেবী তারা মা কৌশিকী রূপে আবির্ভূত হয়ে মহিষাসুর, কুশুম্ভ ও নিশুম্ভ দানবকে বধ করেছিলেন। আবার এদিনই তারাপীঠ মহাশাসনে শিমুল গাছতলায় সাধক মামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই তিথিতে পুণ্য লাভের আশায় প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমায় তারাপীঠে। এবারও পূর্ণার্থীর সমাগম প্রায় 5 লক্ষেরও বেশি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত থেকেই মন্দির চত্বরে কড়া নিরাপত্তা জারি হয়েছে। সারা বছর যেখানে 100 জন নিরাপত্তা কর্মী মোতায়েন থাকেন, সেখানে এবার কৌশিকী অমাবস্যাকে ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 200 জন নিরাপত্তারক্ষী। পাশাপাশি মন্দির ও আশপাশের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়, ভিআইপি রাস্তা ও পূর্বসাগর মোড় জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভক্তদের ভিড় সামলাতে পুলিশ, মন্দির কমিটি ও প্রশাসন মিলিতভাবে বিশেষ পরিকল্পনা নিয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার মাইকিং করে ঘোষণা করা হচ্ছে যাতে ভক্তরা তাদের সন্তানের সঙ্গে আসলে বাচ্চাদের পকেটে নাম ও ঠিকানা লিখে রাখেন, যাতে ভিড়ের মধ্যে বাচ্চা হারিয়ে গেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়। ভক্তদের সুবিধার জন্য বিশেষ উদ্যোগ মন্দির কমিটির। সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভক্তদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সেজন্য বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবেন সেই ব্যবস্থা করা হয়েছে। ত্রিপল দিয়ে মাথার উপর ছাউনি দেওয়া হয়েছে। শুক্রবার ভোর 4টেয় দেবীকে স্নান ও মঙ্গল আরতির পর গর্ভগৃহ খোলা হয়। এরপরই দেবী অঙ্গে কৌশিকী পূজা শুরু হয়। সন্ধ্যায় দেবীকে স্বর্ণালঙ্কারে রাজবেশে সাজানো হবে। হোটেল ভাড়া নিয়েও বিশেষ সতর্কতা। তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুনীল গিরি স্পষ্ট জানান, ভক্তরা 1 দিন বা 3 দিন যেভাবেই থাকুন না কেন, নিয়ম অনুযায়ী ও সামর্থ্য অনুযায়ী ভাড়া দিতে হবে। কেউ বেশি ভাড়া নিতে পারবেন না। যদি কোনো হোটেল অতিরিক্ত ভাড়া নেয় তবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে প্রশাসন, মন্দির কমিটি, পুলিশ, মেডিকেল টিম সবাই একযোগে কাজ করছে। তাই ভক্তরা যেন নির্বিঘ্নে দেবী দর্শন করতে পারেন তার জন্য জোরদার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আসেনি, কিন্তু এই ব্যাপারটা অনেকবার অলরেডি আগে আমরা আলোচনাতে বসেছিলাম এবং সবাইকে আমরা ওয়ার্নিং করে দিয়েছি এবং বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে যাদের যা হোটেলের রেট আছে সেটা প্রশাসনকে অলরেডি আগে একটা চার্ট করে দেওয়া হয়েছে এবং ইভেন সবার কাছে ট্যারিফ পাবলিশ চার্ট আছে এবং চার্ট থেকে কেউ বেশি পয়সা নেবে না এবং গেস্ট যদি 1 দিন থাকতে চায় 1 দিনই বুকিং নেওয়া হচ্ছে, যদি 2 দিন থাকতে চায় 2 দিনই নেওয়া হচ্ছে। ওরকম কোনো রকম আমাদের তরফ থেকে কোনো ইনসিস্ট করা হচ্ছে না, কোনো রকম ফোর্স করা হচ্ছে। আমার নাম সুনীল গিরি, আমি তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। 12টা অমাবস্যার মধ্যে এই তিথিতে কথিত আছে সাধক বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন। শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন, শুভ শক্তির উদয় করেছিলেন। তাই যুগ যুগান্তর ধরে এই তীর্থস্থান, পবিত্র ভূমি, বহু সাধক এখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে তারাপীঠ মন্দিরে। আর এই লক্ষ মানুষের ভিড়ে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, প্রথমত দর্শন, তাদের সুব্যবস্থা করা হয়েছে এবং গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে মন্দির সহ। সেখানে টিআরডিএ, মন্দির কমিটি, বীরভূম জেলা প্রশাসন, তারাপীঠ থানা সবাই যৌথভাবে